দেখেন অবস্থা আবার সিলেট যাবো শরম লাগে না বইতে বান্ধেন বান্ধবো না বলো আগে বান্ধেন ক্যামেরাটা বন্ধ করেন বন্ধ করিস না ক্যামেরা চালু থাকবো ক্যামেরা বন্ধ না আজকে হাতে নাতে ধরা গেছে আমার কথাটা শুনেন আচ্ছা আচ্ছা বল কি বলে বড় ভাই কি কয় আমার কথাটা শুনেন ভাই কত শব্দ ভাই আমি আরো দেখছি আমি টের পাইছি আমার একটা দৌড়ানি দিছে আরেকজনে তাই এনে পলাইছি এই বাট্টা দৌড়ান দিল তোর আরেক মহিলার ঘরে ঢোকা লাগবো হ্যাঁ এরা এলাকায় এই এটা খোলেন না কে হ্যাঁ সমস্যা নাকি করতেছে কাজী ফোন এই মহিলা এই মুখ ভিডিও করো এই মুখটা বের করেন মুখ বের করো এইসব ভিডিও করবেন না জোরেন না হ্যাঁ মুখ একটু দেখাতা আচ্ছা এখন একটা সিদ্ধান্ত নিলে আমরা এলাকায় থাকো লাগবো এই তোর লগের সম্পর্ক কই দিনের সত্য কথা কইবি না জুতাতে বাইরে ঠিক করমু ক আমি এত জানাইছিলাম আবার বলাইছিলাম এনে তুই চোখের তলে বলে লিখে তুই তো যাবার নলে উঠে থাকতে পারতি কাওয়া দরজা রাত কানু ছিল কেন আবার দরজা আমরা তুই চোখের নিচে তোর ব্যাপার কি এই জীবন ভাই আমি কিন্তু দুইটারে পিটাই একবারে ফেল করে ফেলামু কথা বুঝেন আগেবারে জিজ্ঞাসা করি তোর লগের সম্পর্ক কি ভালো করে কথা কয় আর জামাই বিদেশ থাকে আশিক ভাই বিদেশ না আর জামাই কইছে তো জামাই বিদেশ থাকে তোর জামাই বিদেশ থাকে আর তুই ওর ঘরে থাকস তুই এইটা জামান নছিস চোখের তলে থাকবি এডি আমাকে বুঝাবি না বেটা 7টা বছর ধরে বিদেশ থাকে মাথার গাম পাই ফেলায়া এই মহিলার খাওয়াইতে বসে বেটা আর হেইটা আগুন মনে না এই সমস্ত ছেলে করে নষ্ট করে হ্যাঁ এই মুখটা খুলে এই মুখটা খুলে মুখ দেয়া দিকে লজ্জা করে নাকি হ্যাঁ আপনার লগের সম্পর্ক কি সত্য কথা কর কথা কর ফোন করে হ্যাঁ কি যে করে আইলো কোনো সম্পর্ক নাই ঘরে জানছেন আমরা পুরুষ আপনার এত কথা না কই আমি কই তুমি হজুরে ফোন দাও এই ভাই আমার কথা শুনেন এগর কথা শোনার টাইম নাই ঠিক আছে আমগর এলাকা এটা আমগর বুঝন লাগবে বিষয়টা না কি কোন আপনি করেন অবৈধ কাজ করছে হ্যাঁ মহিলা জামাই থাকে বিদেশ ওর সাথে অবশ্যই অবৈধ কাজ হইতাছে অবশ্যই নতুন তার কিছু করে না দরকার নাই আমরা কাজীরে ফোন দেব ব্যবহার হইতেন চালু করে ফোন দেন আশিক ভাই তো বলে যে মাঝে সাঝেই বলে যে ছেলে মানুষের কণ্ঠ পায় আছে ওই পুরান কাজের নাম্বার না থাকলে আমি দেই ভাই আমার কথাটা তো একবার ভুললেন না ভাই আচ্ছা কতই দিই কি কবি কতই ক আচ্ছা শুনি লুচ্চার কথা আবার কি শুনুন না দি ক আমি এটা জানাইছিলাম আমার একটা জন দৌড়ানি দিছে এনে পলাইছি এনে দৌড়ানি দিছে তুই আরেক বেটি ঘরে ঢুকছ আরে কইছি যে আমার একটু আশ্রয় দেন কাজীরে ফোন দিছে কাগজপত্র নিয়ে আমরা এই কামটা কইরেন না মানকে ভাই খরচপাতি যা লাগে আমি দেব চুপ করে বসে থাকেন কি করা লাগে আমরা বুঝতাছি ওটা নিয়ে হ্যাঁ এটা চালু করা হবে ইমার্জেন্সি হ্যাঁ আচ্ছা নদীর পারে বাড়িটা ওই ভাড়া আমরা উল্টা দিয়ে দেব হ্যাঁ সুতরাং ভাড়ার টাকা নিয়ে আপনি কুটটা শুনুন মানে তেল খরচ মেলে করে যা লাগে সব দিয়ে চালু করা আবার কোন নির্বিরা শতান হ্যাঁ বাজা মাছটা উল দিয়ে খাইতে পারো না বলছে এখন যাইতাছি হ্যাঁ সাত দিয়ে মাছ দেখো আপনি তো মুরব্বি মানুষ তাও বুঝতাছেন না বুঝবো কি হিটার খাই আমার কত বুঝতাছ না আমরা এলাকায় থাকি আমরা জানি তুই যে ডুবে নইয়া পানি খাইতেছ আজকে যদি না ধরতাম কাল কাশিক ভাই কইছে কই পোলা বসে রাহুনি আরে হয় বেটা আমার মানে তখন কইতাছে আমি ওইদিন দেখছি মুতালেব ভাই একদিন কইছে একদিন কই নাই হ্যাঁ কইছে এই বিষয় আর হেরা কি মিছা কথা কর মত লোক হেরা কি মিছা কথা কব কথাই আছে না তোমার মধ্যে কথাই আছে না সূর্যে তিনবার সাউদের একবার বগা দেখছো বগার হাম দেখছো না আজকে বগার হাম দেখায় না অন্য কোনো পথ নাই কাজী সাহেব তো ওই আজকে বগার হাম দেখায় আরেকবার ফোন দেন তো চালু করে আসতে বলেন কাজী সাহেব আইলো মনে মোটরসাইকেলের আওয়াজ পাইলাম দেখেন দি কাজী সাহেব আচ্ছা শুনেন কাজী সাহেব আয় যে কাজী সাহেব এসে পড়ছে এই কাজী আইছে তো আসেন আমরা সব বুঝাই বলতাছি কাজী সাহেব বসতে দেন সুস্থ কেন কি সমস্যা এদেরকে আপনার বিয়ে পড়াইতে হবে এই কত লোক হ্যাঁ আইগো আপনার কথা হলো বিয়ে পড়াবেন আমরা এলাকাবাসী বিয়ে তো করাবো এখন তো মেয়ের গার্জিয়ান আছে আছে সমস্যা ছেলের গার্জিয়ান আছে এখানে গার্জিয়ান থাকবে না থাকবে আমরা সিস্টেম করতেছি আপনারা এই করেন বিয়ে পড়েন আপনি গার্জিয়ান নাম দেই মেয়ের বয়স কত কাজী জানেন বোন
মেয়ের 25 বিবাহ তুমি সব বুঝাই বলতেছে আপনার বিয়ে পড়ান আমি বলি বিষয়টা ও হয়ে যায় দেন আচ্ছা আচ্ছা কাজী সাহেব জোরে করে এসেছে আমরা ফোন দেওয়াতে শুনেন ভালো করছেন বিষয়টা হলো ওনার স্বামী থাকে বিদেশ দীর্ঘদিন যাবত 7 বছর ওই ছেলের সাথে তারপরও কিয়া আমরা এলাকার মানুষের কাছে শুনতে বিশ্বাস করি না আজকে নিজ হাতে ধরছি ধরার পরে চোখের নিচ থেকে টাইনা বের করছি এখন আমাদের এটা সমাজ বলতে একটা কথা আছে আইন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিছি আমরা গ্রামবাসী সবাই আছি এদেরকে বিয়ে আমরা বিয়ে পড়াই দেব আমরা নিজেরাই গাইড দেব আচ্ছা দুইজনের প্রাপ্তবয়স্ক এই নাকি বড় সুদে ভাই সুদে ভাই দুইজনে তো মনটা চাইতেছে হ্যাঁ মনটা চাইতেছে বিয়ে স্বামী বিদেশ আপনারা সবাই তো এক পক্ষে দিতেছেন খালি এলাকা চালিয়ে হইছে এই মহিলা বিচারের তো চুরের পক্ষে কেনা যায় আচ্ছা শুনো পক্ষে কেনা যায় আজ আমি শুনি আগে আপনি কি ওনাকে বিয়ে করবেন না ওই তাহলে আপনি এই জায়গায় আসছেন কেন এই কথা সব ফাইনাল হয়েছে কিন্তু হ্যাঁ আপনি এই জায়গায় আসছেন কেন কোনো না চলবে না আমারে ধরে বিয়ে নিয়ে করতে দিছাল হইবো। হ্যাঁ আমি এন্তেজান হইছিলাম পরে কোনো তাহলে এই যে আপনাদের দুইজনকে বাইন্ধে রাখছে কি কারণ রাখছে হাতে হাতে না বাইন্ধে রাখছে আপনাদের আপনারা তো একটা কাজী মানুষ এরা তারপরেও উল্টা বিচার করতেছেন আমি তো উল্টা এই মুখে কষ্ট কি হ্যাঁ মুখে কষ্ট কি হ্যাঁ রাখো রাখো রাজা বিয়ে রাজা মানুষে ধরছে আপনাদেরকে এখন আপনারা কি একে অপরকে বিয়ে করবেন একে অপরকে বিয়ে করবেন আপনি রাজি আছেন শুনেন আমি একটা কথা বলি ওনার তো স্বামী আপনি যে বিয়ে করবেন না তাহলে এই মেয়েটা সংসার নষ্ট করলেন কেন আসলে মুরব্বী আপনি শুনেন আমার কথাটা আমি রাস্তাতে যাইতেছিলাম চোরে আইসি না ডাকাইতে আইছে তা জানি না তে আমি দৌড় দিচ্ছি এটা দেখে হেরা এখন আমার পিছে পিছে অনেকগুলা লোক আইছে এখন আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন এই না এই যে চান্দুর এই কি দাদা বাজা করব হ্যাঁ কোনো দাদা বাজা নাই দাঁড়ান আমি আছি এই জায়গায় শুনি আমি শুনি আপনাকে যে এই যে হাতে নাতে খাটের নিচ থেকে বাইর করছি তাই না বের করছি আমি ওনারে বলছি যে আমারে একটু আশ্রয় দেন আমারে পলায়নের মতন একটু ব্যবস্থা করে দেন এই বাসায় তো আরো ঘর ছিল আপনি ওই মেয়ের ঘরে ঢুকলেন কেন যে মেয়ের স্বামী নাই ওই ঘরে ঢুকলেন কেন তাও স্বামী থাকে বিদেশে হ্যাঁ এটা কি বোঝার কিছু বাকি আছে নাকি এটা তো মাইন্ড করার কথা আপনি আরে কয়েকদিন আমি দেখছি এটা আপনি ভানাই ভানাই করে থাকতে পারবেন না হুজুর এত কথা না কইয়া আপনার নাম কি এত কথা কষ্ট নাম কো নাম কো নাম কি বলেন আচ্ছা সোহাগ নাম কো এত কথা চোখের নিচে বড় থাকি আরে হন বিয়ে না করলে 10 লাখ টাকা জরিমানা তোর আরেকটা অপশন দে আমি একবারে আর ছাড়ব না পিতার নাম কি এই তোর বাবার নাম কো আচ্ছা জীবন ভাই হ্যাঁ। আর আরেকটা অপশন দেই আচ্ছা আচ্ছা শোন এই এদিক তাকা জীবন এই হুজুর দাঁড়ান তোর আরেকটা অপশন দেই তুই যদি বিয়ে না করস তাহলে তুই 20 লাখ টাকা দিবি তোর আমরা ছেড়ে দেবেন না বেটির তো একটা ভবিষ্যৎ আছে বেটি তো মানুষ সব খাইছে কষ্ট খাওয়া লাগতো না এই বেটি জামাই হলে বেটির 20 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে তোর তার সংসার নষ্ট করছেন আপনি আপনি তার চোখে তলে গেলেন কেন 20 লাখ টাকা দিতে পারবেন আপনি আসলে আমারে যদি বিক্রি করে দেন আমার ক্ষমতা নাই যে আমি 20 লাখ টাকা দেব তাহলে আপনার এই মেয়েকে বিয়ে করতে হবে এই আপনি বিয়ের কাজ শুরু করেন আরে মেয়ের ভবিষ্যৎ আছে না জামাই গ্রামের নাম কো বাড়ি জায়গা আছে না গ্রামের নাম কি বলেন কয়টাপুর কো যা কবি সত্য কইস সত্যি কইছি এ আবার সত্য কইবো আমার তো বিশ্বাস হইতাছে যাচাই বাছাই করবেন আমরা পরে আমি নাম লেন এই তারপরে বাপের নাম আপনার জেলা কোনটা বলছে আপনার ইয়া গ্রাম না আপনার থানা কোনটা থানা থানা জয়দেবপুর লেখেন জয়দেবপুর এই এলাকা আছে আমার তো পাট্টা জেলা হ্যাঁ আপনার জেলা কি সঠিক ঠিকানা দিয়েন আপনি যদি ভাড়াই ভাড়াই ঠিকানা কাপা কাপি করবে এই যে দিলাম কল আমরা শুনে হলো হ্যাঁ? ভাই বড়া জেলা গাজীপুর নাম জেলা কোন দিন কোন বাড়ি হয় জেলা জেলা গাজীপুর এটা সিটারি করতেছে তো সিটারি করতেছে করে দেখেন ভাই কোন বাড়ি কোন পুরা আমি তাও তাও কইতে গাজীপুর জেলা ভাই মন চাইতেছে জুতাটা পিটাইয়া কোন বাড়ি গাজীপুর কোন বাড়ি জেলা বানাই আলাইছস হ্যাঁ আপনার নাম কি বলেন ভাই মহিলা নাম কও আপনার নাম কি নদী নাম অত মাস কি শরম জামাই রেখে তারপর কেমনে স্বীকার করে নদী আপনার বাবার নাম করিম করিম জোরে ছি, বলেন করিম করিম ভাই আপনারা ভাইয়ের বিয়ে নাম? দিলেন সবকিছু বলেন আপনারা ক্যামেরাও নিয়ে আইছেন আবার এই ভিডিও করো এই ভিডিও ঠিকঠাক মতো করে তোমরা নাগরপুর করতেছেন ভাই নাগরপুর থানা এটা প্রমাণ স্বরূপ থাকবো নাগরপুর থানা
আপনি মুরব্বী মানুষ হেরাও একটা সাপোর্ট মতন কথা কইলেন না। সাপোর্ট করবো তোমার বিয়েটা করাই নই তারপর সাপোর্ট করবো। এটা কি আপনার গ্রাম? জি জি আর ধরেন ইয়া এই থানা লাঠি মাটি নাই, লাঠি মাটি নাই, কথা কই গেত লাঠি মাটি নাই। নাগরপুরি হ্যাঁ এত কথা কই গেলি গা? ভুল করছে তারপরে অপরাধীর এত বড় বড় কথা গেলি গা? নাগরপুর জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল 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 এই নাগরপুর আচ্ছা। কাবিন দেন কাবিন না সারাতে পারে হ্যাঁ আপনার এই যে বিয়ে কিন্তু আমরা দিয়ে দিতেছি, আপনি কি রাজি আছেন? কাবিন কাবিন এই চালু করে কথা বলেন, যা বলেন ঝটপট। আমরা আপনাকে বিয়ে দিয়ে দিতে চাইতেছি, আপনি কি রাজি আছেন? বলেন আপনি ওনার কাছে বিয়ে বসবেন? আমরা আপনার ভালোই চাই এই কথা বলেন না কেন? এই কথা বল না কে এই মহিলা বুঝতা জায়গা পরে আপনি কি ওনার কাছে বিয়ে বসবেন? হ্যাঁ তাহলে কাবিন কত দিব আপনি কোন? কত চান কাবিন কাবিন আপনি কত চান? আচ্ছা আমরা সবাই মিলে একটা কাবিনটা একটা না না হেরমো হইকো না কাবিন দেখো কাটি সবেট বাড়াই দিয়ে যদি জায়গা তাহলে তুমি এটা এই আপনি করেন, এই কাজী কাজী সাহেব আপনি করেন। 15 লাখ করে দেই। না 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 20 লাখ টাকা করেন। না 20 লাখ বেশি হয়ে যায়, 15 লাখ করে আমি দিই। আছে উভয় পক্ষে সবাই 20 15 লাখ আচ্ছা করেন। আচ্ছা 15 লাখ করে দিলাম। 15 লাখ টাকা কাবিন আপনি রাজি আছেন? আমার থেকে যদি এলো নিয়ে যায় কি কইছে শুনছেন? 15 লাখ টাকা কাবিল ব্যবস্থা আমরা গ্রামবাসীরা করব রাজি আছেন? করা লাগবে না হ্যাঁ ঠিক আছে রাজি আছে লেখেন। মিলে দিতেছি না এই কাগজ বিদেশে বেড়াই দিব স্বামীর কাছে আচ্ছা ভাই তাহলে তাহলে যে মোটামুটি শেষের বিয়ে দিকে করে দিই, আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ পড়ান 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 ওয়াটোয়া কইরা দেন হ্যাঁ বুঝছেন। বিয়ে পড়ান। দেরি হয়েছে আমরা যাবো গা আমরা আমার কাজ আছে। আচ্ছা আপনি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মোহাম্মদ সোহাগ ইসলাম, হ্যাঁ পিতা জীবন ইসলাম, হ্যাঁ করডিয়া কৈট্যাপুর, হ্যাঁ হ্যাঁ জয়দেবপুর থানা জেলা গাজীপুর, 15 লক্ষ টাকা তেল মোট ধার্য করিয়া নগদ দিতে পারবেন আপনি কিছু? নগদ বাকি না না আচ্ছা বাকি সম্পূর্ণ সম্পূর্ণ বাকি। টাকা বাকি রাখিয়া হ্যাঁ। আপনাকে সে বিবাহ করিতে রাজি হয়েছে, আপনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন, বলেন কবুল করেন। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ শুনছি। মুসাম্মদ নদী আজুরা কবি বেটা মুরব্বী কামটা ভালো হইলো না। খুব ভালো হইছে জীবনে এই লাঠিটা করে এত কথা কই কেরা? এত কথা কই গেলি গা? নদী, পিতার নাম করিম, হ্যাঁ টাঙ্গাইল থানা নাগরপুর নাগরপুর থানা। না গ্রাম থানা গ্রাম কি নাগরপুর গ্রাম টাঙ্গাইল, নাগরপুর থানা জেলা টাঙ্গাইল, 15 লক্ষ টাকা দেল মোর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া উনি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিয়াছে, আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তুমি বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ কো আজুরা কো আমি যদি কমু আপনারা 2 মিনিটের মধ্যে কাজের ব্যবস্থা করে লাইলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার এটা অন্যায় কাম করে হেরা আবার আমারে ভাষায় দিলেন। আমরা কিন্তু সুলা খারাপ বেশি কথা কইলে গেল। আলহামদুলিল্লাহ কো কাজের আরো বিয়ে আছে। চালু করে বলেন। এনে কিন্তু নীলা কীর্তন করব না সারা রাত আমরা। আমার বিয়ে আছে তাই আমি কি করব? আলহামদুলিল্লাহ কো তোর বিয়ে শেষ। মনে কর। আমরা যাবো গা আমরা আমাদের কাজ আছে। বাসুল কর করতে থেকে আমরা যাই আমার কাজ আছে, আমার মিটিং আছে ওই পাড়ায়। হ্যাঁ যা তোরা মনের মতো পাশের কর। বড় ভাই আপনারা কি করেন? আমার কথা বলেন। সবকিছু আমরা ফাইনাল, তুই খালি আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ কোন? আমার ভাষায় দিয়ে হেরা বেশি কথা কয়। এই ওরা কিন্তু অনেক কন্ট্রোল করতে কিন্তু। অর্ডার করে তোর ফাটা বিলার কইরা লাভ হইলো। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ করে তুই বাইচা যা। চালু করেন। এ তুই কি কবি নাকি? বেত তুড়া আনছি বস্তা করে আরে কই না কে এই এই ক ক ক ক মারেন না ক আলহামদুলিল্লাহ কো। এই মেয়ের সাথে কি হইছে? মেয়ে আবার আটটায় দেখছো কোন মেয়ে আবার আটটায় দরদ হয়ে গেছে গা গো আমার বাবার বয়স ও বিয়া মানে শাশুড়ি দরদ হয়ে গেছে গা মেয়ে দেওয়ার তাকে দেয়। তুমি আমি হাতে রাখো তোমার মারবা না কথা এই কোনাকে এই কোনাকে আলহামদুলিল্লাহ শোনো ওর আমার চিন্তা আম করে কাছে কাগজ বিদেশে পাঠাই তুমি থেকে সারা হইছে সারা হইছে, তুই বিয়ে আমি করবি। দিয়ে সংসার করে এটা আমরা না সমাজ সারাসারি এখনই ক্লিয়ার করে দিব। আমরা সমাজে যারা আছি এটা নিয়ে আমরা বমুনি বই এটা যেমন যা করে করমু। কাগজ পাঠিয়ে দিব কাজী ওরা আছে। কাগজ পাঠিয়ে দিন সাথে। তোর বিয়া করতে হবে তাড়াতাড়ি কর আর আমার দিকে একটু দেখেন ভাই। ওটা আমরা বুঝবো, তুই খালি বিয়ে কর তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই শুনুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা সই দেন। চালু করেন সময় বড় নাই। ভাই দিমু। আজ সময় নাই, চালু করেন। আমরা তো আছি এলাকায়, তোর বিপদ মারবো, চালু তুই করেন। তাও বিপদের হাত থেকে বাঁচ।
এ জীবন ভাই লাইট দিব, চালু করেন দেরি করেন। হইছে এই দেই পেটটা দিন পেটটা। হ্যাঁ চালু করেন। হ্যাঁ ভাই সাহেব হ্যাঁ হইছে। আপনি চালু করে করিস না, তুই যে বিয়া করলি আজকে থেকে আর তোর ওই চোখের তলে থাকো না কোনো। এই ওটা বাবাতে আর চুরি করে আসতে হবে না। আর চুরি করে আবি কে? তুই এখন আমগুলো আচ্ছা সব আচ্ছা কথাটা তো কম ভালো তুই। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এখন দোয়া করে দেন। দোয়া করে দেখা, দোয়া করে দোয়া করে দেই। জীবন ভাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে কালকে দাওয়াত খাওয়াবো, আমার বাড়িতে দাওয়াত সবারই। এখন বিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ 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 আচ্ছা একটু দোয়া করে হ্যাঁ মোনাজাত اللهم آمين আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك أنت الغفور الرحيم آمين ربنا وهب لنا من أزواجنا وذريتنا قرة أعين للمتقين إماما آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বিশাল আসমানের নিচে জমিনের উপরে মওলা আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে ছোট ছোট দোকান করে হাত উত্তোলন করেছি মাবুদ গো আমাদের হাতকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহুম্মা আমিন খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি যে যেখানে ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করে দিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের হাতকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহুম্মা আমিন আল্লাহ ভ্রান্তি পাপিষ্ঠ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন মাওলা আমিন আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শোনো, কারণ তোমার চোরের মতো ছুটি মুটি করা লাগবে না। এই বল তোমার